ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলেও বছর 29-এর এক যুবকের। সূত্রে জানা যায়, ফারাক্কা থেকে জঙ্গিপুরগামী ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ হাই মাদ্রাসা সংলগ্ন রেল লাইনে। একই জায়গায় বারবার ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ ও রেল পুলিশ, আরপিএফ ও জিআরপিএফ। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকের নাম জনি শেখ, বয়স 29। মৃত ওই যুবকের বাড়ি সুতি থানা এলাকার ইংলিশ সাহাপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ট্রেনে কাটা পড়ে মৃত যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। এদিন সকালবেলায় বাড়ি থেকে হঠাৎই উধাও হয়ে যায়। তারপরেই পরিবারের লোক জানতে পারে যে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে জনি শেখের। তারপরেই ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের পরিজনরা। মৃতদেহ শনাক্ত করেছে তারা। ইতিমধ্যে রেল পুলিশ ও সুতি থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জুড়ে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ইন্টেন্ট ছিল, ওনাকে হোমে রাখা হয়েছিল। 8 দিন হলো হোম থেকে এসছে। হোম থেকে এসে এই কাণ্ড আজকে সকালে। কোথায় কি হয়েছে ঘটনা? কোথায় হয়েছে? ঘটাইতে হয়েছে অরঙ্গাবাদ হাই মাদ্রাসার পাশে রেল লাইনে। উনি ব্যবসায়িক ছিল, একজন মুদিখানার দোকানদার। তো কিছুদিন থেকে ওই 4-5 মাস থেকে ওর মাথার একটু গন্ডগোলের পর থেকে এই অবস্থা। রাত্রে বাড়ি ঘরে আলাতো, তারপরে ওকে হোমে রাখা হয়েছিল জঙ্গিপুর থেকে 8 দিন হলো এসছে হয়তো ঘুরতে এসছে এদিকে। এটা কোনো দুর্ঘটনা না আত্মহত্যা? না, এটা দুর্ঘটনা, আত্মহত্যা না। ওই একটু পাগল ছিল, হয়তো রেল লাইন দিয়ে যাচ্ছিল, বুঝতে পারিনি। যে ট্রেনে কাটা পড়েছে তার নাম কি? জনি শেখ। বয়স কিরকম? বয়স আনুমানিক 30। বাড়ি ইংলিশ সাহাপাড়া। হ্যাঁ, সংসার আছে। একটু বিস্তর। আপনার নাম? আমার নাম আনিকুল ইসলাম।